ঠিক কিনা বলেন? কার চরিত্র কতটুকু ফেসবুকের পাসওয়ার্ডটা ঘাটলে বুঝতে পারবেন চরিত্রটা কেমন। তখনই বুঝতে পারবেন কাল কল লিস্টে কারা কারা থাকেন, মেসেঞ্জার লিস্টে কারা কারা থাকেন, আপনি আন্দাজ করতে পারবেন। তো আপনার বন্ধু মহলে তো লম্পট বদমাশের অভাব নাই। আপনি যে বহু ছবিটা ছাড়লেন, আপনি কি আন্দাজ করেন নাই যে আপনার বন্ধু বান্ধব কি রহমতের নজরে দেখবে? তাহলে কেন ছাড়লেন এই ছবি? কেন ছাড়লেন? আপনার স্ত্রী পরকীয়ার সম্মুখীন কেন হয়েছে? আপনার স্ত্রীর দিকে মানুষের কুনজর কেন পড়েছে? এই জন্য আপনি নিজে অপরাধী। সব দোষ আপনার হুজুরকে দিয়ে দিবেন, কাজ হবে না। মনে রাখবেন কাল কিয়ামতের ময়দানে এই স্বামীদেরকেও আসামি হয়ে যেতে হবে। রাহমাতুল লিল আলামিন বলেছেন, সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাক তার জান্নাতকে হারাম করে দিয়েছেন। এক নাম্বার, মুদিমিনুল খামর, যারা মদ পান করে তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। দুই নাম্বার, ওয়াল আকু, পিতামাতার অবাধ্য সন্তান যারা, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। তিন নাম্বার, ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবাস, ওই দায়ুস পুরুষ, যে দায়ুস পুরুষ তার অধীনস্থ নারীদেরকে বেপরদায় চালায়, ওই সমস্ত পুরুষের জন্য আল্লাহর জান্নাত হারাম। এত সহজ নয়। স্বামী হলেই শুধু চলবে না, বাবা হলে শুধু চলবে না, উঠতি বয়সের মেয়েদেরকে পর্দায় রাখতে হবে। এই যে শীতের মৌসুম এসেছে, বিভিন্ন স্কুল থেকে, কলেজ, ভার্সিটি থেকে শিক্ষা সফরের নামে ঢাকা শহর থেকে বাস চলে যাবে খাগড়াছড়ি, বান্দরবান, চট্টগ্রাম, কক্সবাজারে। সেখানে উঠতি বয়সের ছেলে এবং মেয়েরা একসাথে বাসের মধ্যে গেজাগেজি করে বসে। ঠিক না ঠিক? এরপরে সেখানে ডিজে গান লাগাই দেওয়া হয়, ছেলেরাও নাচে, মেয়েরাও নাচে। যে লম্পট শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছিল, শিক্ষক সহ আছে। দুঃখিত, আমি শিক্ষককে লম্পট এই জন্য বলেছি, কন্যা সমতুল্য ছাত্রীদের সাথে ডিজে গান লাগায় যে শিক্ষক নাচে, তাকে আমি শিক্ষক বলতে না যাচ্ছে, লম্পট বদমাশ ছাড়া ঠিক চলতে পারে না। এই জন্য গার্জেন যারা আছেন, খবরদার মেয়েদেরকে এই সমস্ত তথাকথিত শিক্ষা সফরে পাঠাবেন না, হারাম। কেন পাঠাচ্ছেন আপনারা? কার কাছে পাঠাচ্ছেন? আর দুদিন পরে মেয়েটা পালাই গেছে, এখন কান্না শুরু করছে, হুজুর মেয়ে পালাই গেছে। তা আপনার মেয়ে পালাবেন তো কার মেয়ে পালাবেন? আপনি তো সুযোগ তৈরি করে দিয়েছেন। একটা যুবতী মেয়ের জন্য শিক্ষকরা আসছে, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছেলে, নওজোয়ান একটা ছেলেকে একান্তে রুমের মধ্যে বসাই দিয়েছে, বলে বাবা আমার মেয়েটার দিকে একটু ভালো করে খেয়াল রেখো। এক রুমের মধ্যে বসাই রাখছে। কি বলেন? এদের গায়ে রক্ত মাংস নাই, আবেগ নাই, প্রেম ভালোবাসা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাআতিন ইল্লা তারিকুহুমা শাইতান। খবরদার, বেগানা নারী পুরুষ এক জায়গায় যেন ভুলেও কোথাও না বসে। কারণ তারা দুজন সেখানে থাকে না, তারা যখন বসে মাঝখান দিয়ে একজনের ঢুকে। নাম কি? ওয়াজ তো ভালোই জানে, ওয়াজ তো ভালোই জানে, দুইজন থাকে না, মাঝখানে একজন ঢুকে। ওর নাম কি? এই শয়তান ততক্ষণ পর্যন্ত এদের পিছু ছাড়ে না যতক্ষণ এদের মধ্যে ব্যভিচারে লিপ্ত না করে। বাপ মা রাস্তা তৈরি করে দিয়েছে। খাসদিরা আজকে এই মাহফিল থেকে তওবা করেন যে আল্লাহ আমি তওবা করলাম, এই গুনার মধ্যে আমি জড়াবো না, আমার পরিবারকে জড়াতে দেব না, বলেন ইনশাআল্লাহ। পারিবারিক সৌহার্দ্যতা বজায় রাখবো, দ্বীন ও ইসলামের পথে চলবো, কোরআন সুন্নাহর পথে নিজেরা চলবো, নিজের সন্তানদেরকে হাফেজ কোরআন আলেমের দ্বীন বানাবার স্বপ্ন দেখবো। নিজের সন্তানদেরকে মাদ্রাসায় দেন, হাফেজ বানান, আলেম বানান, দ্বীনদার বানান, ইমানদার বানান, তাকওয়াবান, পরহেজগার বানান। আপনার সন্তান জীবনে আপনার চোখে চোখ রেখে কথা বলবে না। আপনার সন্তান বিশ্ব নেতৃত্ব দেবে বিনয় দিয়ে, আদর্শ দিয়ে, ইনশাআল্লাহ বলেন। এই যে